নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা বানাবো পাটিসাপটা পিঠে। চালটা গুঁড়ো করছে, গুঁড়ো করে নিক, তারপরে আমি বানাতে যাব। যখন যাব তখন দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি আতপ চাল নিয়েছি। এখানে 500 মতো আতপ চাল। 7-8 ঘন্টা আগে আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার 1.5-2 ঘন্টা আগে আবার ঝরা দিয়ে নিয়েছি। ভাতের মার যেভাবে আপনারা ফেলেন সেইভাবে আমি ভাতটাকে ঝরা দিয়ে নিয়েছিলাম চালটাকে। এবার দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এই দেখুন, একদমই জল নেই। এবার আমি এই চালটাকে মিক্সারে করেই গুঁড়ো করে নেব। গ্রামের মতো আমাদের বাড়িতে তো ঢেকি নেই, তো আমরা এভাবেই সুন্দর করে চালটা গুঁড়ো করে নিতে পারি। আর এভাবে চালটা গুঁড়ো করে আমরা সব ধরনের পিঠেই খেতে পারি, কোনো অসুবিধা হয় না। তো দেখুন, আজকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে চালটা গুঁড়ো করে নিই। দেখুন কতটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে। দেখুন এইভাবে এবার আমি টেলে নিচ্ছি। এরকম একটা টালনি নিয়েছি। দেখুন কতটা সুন্দর গুঁড়ো পড়ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর এইভাবে গুঁড়ো বানিয়ে সব ধরনের পিঠেই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। দেখুন চালটা একটু বেশিক্ষণ ধরে ভিজানো থাকলে কতটা সুন্দর গুঁড়ো হয়। আমি একবার মিক্সার দিয়েই একবারে কতটা গুঁড়ো বেরিয়ে গেছে। দেখুন সুন্দর হয়েছে। দেখুন আমি দুধটা একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুড়, অল্প গুড়। দেখুন কতটা সুন্দর গুঁড়ো হয়েছে। আর ঠিক এইভাবেই আমি সব চালটাকে গুঁড়ো করে দিচ্ছি। হালকা করে একটু নুন। আমি পাটিসাপটার পুর বানিয়ে নিচ্ছি। দিয়েছে জায়গায় 250 মতো গুড় আর একটা নারকেল। আমি সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কি করছো তুমি? ও মিস্ত্রি বাবু, কি হয়েছে তোমার ঘোড়াটার? নষ্ট হয়ে গেছে? তাই পিটিয়ে পিটিয়ে ঠিক করছো? নোংরা জীবাণু হয়ে গেছে? আচ্ছা, দেখুন পুরটা আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই নারকেলটা আমি একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। আমি পাটিসাপটার গোলাটা গুলে নেব। তার জন্য এই যে দুধ আর গুড় আমি গরম করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আমি বেশি ঘন করব না। এই দেখুন, এই যে এরকম ঘন করেছি। আমি কড়াই গরম হয়ে গেছে, তেল মেখে নিয়েছি। এই দেখুন তেল মাখছি কি দিয়ে, বেগুনের বোট। একটু সরষের তেল এই যে বাটিতে নিয়েছি, আর এই বেগুনের এই বোটটা নিয়েছি। এইটা দিয়ে আমি মেখে দিচ্ছি কড়াইতে।
এইভাবে আমি কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি নিয়েছি একটা লোহার কড়াই, লোহার কড়াইতে খুব ভালো ওঠে। আমি নিয়েছি নারকেল, দেখুন এইভাবে হাত দিয়ে লম্বা করে নিয়েছি। দেখুন এইভাবে আমি হাত দিয়ে টেনে টেনে সবগুলো বানিয়ে নিচ্ছি। খাবে ফাটাফাটি হয়েছে, তাই একটু খাইয়ে দেখাও তো বন্ধু। দেখুন পাটিসাপটা গুলো আমার বানানো হয়ে গেছে। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে। আমি এই যে যেভাবে বানালাম আপনারা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতেও খুব মজা হবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।